আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র প্রত্যাশী ভাই বোনেরা। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব বেসিক ম্যাথ ক্লাসে। আজকের আলোচনাটা হবে বেসিক থেকে। তো আমরা দেখব যে আজকের আলোচনাটা কিভাবে করলে খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারেন। এই ধরনের অঙ্ক প্রায়ই পরীক্ষায় এসে থাকে। আমরা অনুপাতের ক্ষেত্রে দেখতে পারি যে দুইটা ভিন্ন ভিন্ন অনুপাত দেওয়া আছে এবং সেখান থেকে তিনটা বা দুইটার আরেক ভিন্ন অনুপাত চেয়ে থাকে। তো আমরা সেই জিনিসটাই আজকে শিখে নেব। আমরা প্রশ্নটা একটু দেখে নিই। a:b সমান 4:7 আর b:c সমান 5:6 হলে a:b:c সমান কত? আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে তিনটার অনুপাত একত্রে কত হবে। আমাদের অনেক সময় এভাবে চাওয়া থাকে যে a:c সমান কত অথবা c:a সমান কত, এই দুইটা জিনিসও চাইতে পারে। তো আমরা সবগুলোই একবারে শিখে নেব, এই অঙ্কের সমাধান করব এবং ওই দুইটা জিনিসও শিখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা আগে একটু একটা কাজ করি, এটা a:b একটু খেয়াল করব, মনোযোগ দিয়ে একটু খেয়াল করি। a:b সমান 4:7 আর আছে b:c সমান 5:6। এই জিনিসটা প্রথমে আমি লিখে নেব। লিখে নেওয়ার পরে এখানে দেখবো যে আমার তিনটা বর্ণ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে a b b c, অনেক সময় a b a c ও ব্যবহার করা হতে পারে, অনেক সময় a c b c ও ব্যবহার করা হতে পারে। জাস্ট দেখবো যে চারটা যেহেতু ব্যবহার করেছে, চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটার ভিতরে তিনটা বর্ণ, তো একটা কমন বর্ণ থাকবে। সব ক্ষেত্রেই একটা কমন বর্ণ থাকবে। তো ওই কমন বর্ণটা নিয়ে আমার কাজ হবে। কাজ হবে কোনটা নিয়ে? তাহলে কমন বর্ণ নিয়ে। একটু খেয়াল করি যে কমন বর্ণ কি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। তো এইটা যদি হিসাব করি, এখানে বি এর মান 7 আর এখানে বি এর মান 5। তো আমরা অনুপাতের হিসাবে যদি এটা হিসাব করি যে বি এর মান এটার ক্ষেত্রে হচ্ছে 7, এটার ক্ষেত্রে হচ্ছে 5, তাহলে এই যে দুইটা বি এর মান আমরা পাইলাম, এই দুইটা বি এর মান দিয়ে আমরা কাজ করব। কি কাজ করব একটু খেয়াল করি। কাজটা হচ্ছে যে প্রথমটা যে বি এর মান আছে সেটা দ্বারা দ্বিতীয়টাকে গুণ করব। তাহলে দ্বিতীয়টা হচ্ছে এই যে 7 গুণ দ্বারা গুণ করলাম, আর দ্বিতীয়টা যে বি এর মান আছে সেটা দ্বারা প্রথমটাকে গুণ করব। তাহলে দ্বিতীয়টার বি এর মান হচ্ছে 5, 5 দ্বারা এই যে গুণ করলাম। এখন গুণ করলে আমাদের অনুপাত আর একটা নতুন অনুপাত চলে আসবে। একটু খেয়াল করি, 5 4 20 আর হচ্ছে 5 7 35। আবার একইভাবে দেখতে পাচ্ছি 5 7 35 আর এখানে আসছে 5 6 7 7 6 42। তাহলে এবার আমরা যদি ওইটা হিসাব করি যে প্রথমটায় বি এর মান আছে 35, দ্বিতীয়টায় বি এর মান 35, যেখানে দুইটা ভিন্ন মান ছিল সেখানে আমরা একই মান আনতে সক্ষম হয়েছি। এখন যদি আমরা এটাকে লিখি যে a:b:c, অর্থাৎ b এর মান তো দুই ক্ষেত্রে 35, তার মানে পরপর লেখা যায় যে a এর মান হচ্ছে 20, b এর মান হচ্ছে 35 আর c এর মান হচ্ছে 42। তাহলে আমরা কিন্তু এই যে জিনিসটা লিখতে পারলাম, এটাই কিন্তু আমাদের অ্যানসার। এখন যদি আমার প্রশ্ন বলতো যে a:c সমান কত, তাহলে a:c সমান কত হতো? 20:42। এটাকে আমরা দুইটাকে 2 দ্বারা কাটি, তাহলে 10:21, এরকম একটা অ্যানসার আসবে। আবার যদি c:a বলতো তাহলে আসতো 21:10, এরকম একটা মান আসতো। তো আমরা যদি এই প্রশ্ন এটা চাইনি, আমরা ওইদিকে না যেয়ে আমরা কি করি যে a b c এর মানটা আমাদের এই যে যেটা আসছে 20:35:42, আমরা এটাকে অ্যানসার করে আসবো। তো দেখতে পাচ্ছি যে আমাদের যে কমন যেটা আছে সেটা নিয়ে যদি কাজ করি তাহলে অত্যন্ত সহজে আমরা একই মান, যেটা কমন আছে সেটার একই মান এনে খুব সহজে অনুপাতটা লিখতে পারি। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।